শামিম বাড়িতে আছো? শামিম ঘরে নাকি? চাচা হ্যাঁ। আয় না চাচা কি অবস্থা চাচা, ভালো আছেন? বসেন। এই তো ভালো। তোমার কি অবস্থা? অবস্থা চাচা শরীরে জ্বর, দুদিন ধরে কাজ কাম করি না। এখন চাচা খুব বিপদে আছি চাচা। তুমি তো আমার সাথে দেয়া সাক্ষাৎ করো না। হ্যাঁ চাচা, দেখা সাক্ষাৎ করবো কেমনে চাচা? আমার তো দেওয়া বাস্তা তোমার বাপে কিন্তু দলিলটা আমার কাছে রেখে গেছে, তা তো তুমি জানো। চাচা তাছাড়া দুই দিন ধরে আমি কাজ কাম করতে পারি না, শরীরে অনেক জ্বর, অসুস্থ চাচা। আমি কেমনে কি করি? সংসারে তিনটা মানুষ, বোনটা কলেজে লেখাপড়া করে, লেখাপড়া খরচ তো লাগে। এই মুহূর্তে আপনার 1,00,000 টাকা আমার কিভাবে সম্ভব চাচা? দেহ, আমি বহুদিন অপেক্ষা করছি, আর তো অপেক্ষা করা সম্ভব না। তোমার বাপ অসুস্থ থেকে মারা গেল, এই পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই তুলি টিহা, আমি আর কত অপেক্ষা করবো? আমার অপেক্ষা করার আর আছে কি? তুমি যে কোনো ব্যবস্থা করিয়া আমার টাকাগুলো পরিশোধ করো। চাচা আর সময় দেন চাচা, সময় না দিলে তো আমার শোনো, তুমি সময় চাইতে চাইতে আমি অনেক সময় অপেক্ষা করছি, আর ধৈর্য করা আমার পক্ষে সম্ভব না। চাচা তাহলে এইভাবে কথা বললে আমি কেমনে? আমি তো চাচা একটু দয়া করেন চাচা, আমি কোনোভাবেই পারতেছি না চাচা। করিম ভাই কিছু বলে নাই? করিম চাচা না তো কিছু বলে নাই তো। দেখো, তাছাড়া একটা কথা বলি বলি কেমনে বলি? বলেন চাচা। তোমার ঘরে একটা যুবতী বোন আছে, তাছাড়া আমারও তো একটু সমস্যা। তো তোমার চাচি মারা গেছে, যেমন আমরা কত কষ্ট করিয়া রান্না বান্না করি বা করতেছি, চলতেছি। এখন তুমি উঠিয়া পয়সা দিতে পারো না। কি বলেন চাচা? আমার বোন তো লেখাপড়া করতেছে, তাছাড়া তো ওর তো এখনো প্রাপ্ত বয়স হয়নি চাচা। দেখো স্বামীন, আমার কিন্তু টাকা পয়সা কোনো সমস্যা নাই। তাছাড়া আমার ঘরে গেলে কিন্তু তোমার বোনরা সুখী থাকবে। তাছাড়া বিষয়টা তুমি ভাইবা দেখো, আমি যাই। কেমনে কি আমি বোনটার কি কমু, কেমনে বুঝামু? সে লাগে আমাদের চাচা, কেমনে বলতে পারে 1,00,000 টাকা? আরে আমার বোনটার জীবনটা বুঝি নষ্ট। বাপে যত বিপদে ফেলায় থেকে গেছে, কি করবো? রত্না, আমার জ্বরের বড়িটা এক গ্লাস পানি। রত্না, হ্যাঁ, কি করো? বিছানা গুছাই কাছে বসো। রাঁধছো কিছু? রান্না বান্না করে আছে। খাওয়ান আর কি, কেমনে খাইতাম? খাওয়ান তো ভালো লাগে না, নানান রকম টেনশন। কি আবার? আব্বা মারা যাওয়ার আগে 1,00,000 টাকা দান নিছিল। ওই যে আমাদের ওই যে পশ্চিম পাড়ার এই যে কিসমতুল্লাহ, হ্যাঁ, চেনো ঠিক আছে, তো? বলো। ওই টাকার উপরে বাপে টাকা নিছে না, ওটার লাগে আমরা অনেক প্রেশার দিতেছি। কই থেকে কি জোগামু, কেমনে দিমু, এই টেনশন আমার ভালো লাগতেছে। একটা কিছু বুদ্ধি দাও, তোমার বাপের বাড়িতে কিছু। বাবার থেকে কেমন টাকা আনবো? তুমি কো বাপে বলি, কিন্তু আমরাও বলি বাপে এই শাড়িটা দিছে, কদিন ধরে পড়তেছি এই শাড়িটাই, টাকা পয়সা কিছু নাই, তাহলে করতে না দিব। বাপের করতে গেলে তো শরম লাগে। তাইলে ওই বাড়ি ভিটার দলিল তো মাতবরের কাছে, নানা রকম হুমকি। মাতবর লিভারে বিয়ে করবো নাকি? বলছি বিয়ে করবো?
কিভাবে সম্ভব এই একটা মুরব্বী সত্যি কি বলছে বিয়া করবে হ্যাঁ। এই বিয়া যদি করবে বলছে তাহলে ওর বিয়া দিয়ে দাও না মাকে টাকা পয়সা গয়না গটি সব দিতে বলবে ওর কোনো পছন্দ পছন্দ আছে কি? পছন্দ হলে কেউ না থাকলে আমার করতে তো আচ্ছা তুমি যেটা ভালো মনে করো খাবার দাও ভালো হইব বিয়া দিয়ে দিলে সত্যি মাথাতে একটা বুঝা খাওয়া তো কিছু খাইতে পারি না কিছু না খাওয়া আছে এইটার পাবেন না কিছু 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 পাবে এসে বাপের কাছে বিয়া দিয়ে দিই ওইগো আইতাছি বই পড়তেছ হ্যাঁ ভাবি তোমার লগে একটু কথা ছিল বইটা বন্ধ করে থু আমার বইটা কথাটা হলো কি তোমার বাপে তো মরে গেছে না এখন ওই যে ওইবার হেয়ে আছে না মেম্বর ওর কাছ থেকে টাকা নিয়েছিল সোজা আসলে 1,00,000 টাকা হয়েছে বুঝছো এখন তোমার বাড়ির কাছে এত টাকা না তুমি তো জানো তুমি জানো না বল তোমার বাড়ির তো টাকা পয়সা লাগে টাকা পয়সা দিব কোথেকে এখন মা ধরে কইছে কি যে তোমার বিয়ে করবো কি মাতবর আমারই বিয়ে করব আমার কথা মা ধরে কইছে তোমার বিয়ে করবো মা ধরে যে তুমি টাকা পয়সা গয়না গাটি শাড়ি টাড়ি যা জায়গা পাও মনে সব খেতে পারবা না ভাবি আমার এত কিছু দরকার নাই আর আমি মাতবরে বিয়ে করবো না আর মাতবর হলো বুড়া বেটা ওই বুড়া বেটার আমি কি বিয়ে করবো আরে তুই বুড়া টোরা আসেনি টাকা পয়সা তুমি বুঝো না না ভাবে আমি বিয়ে করবো না আর আমার এখনো বিয়ের বয়স হয়েছে আমি পড়াশোনা করবো তোর বিয়ের বয়স হয়েছে না কেটে কইছে না ভাবে আমি বিয়ে করবো না বুঝ দেখ এখন যদি তুই জ্বর বিয়ে না করস তাহলে পর্যায়ে রিস্কলার কাছে বিয়া বইতে হইব রিস্কলার কাছে বিয়া বলে তুই সপ্তাহে একদিন পাবি না মাছ খাইতে পারবি না গুস্ত খাইতে ভালো জামা কাপড় পাবি না আর অনেক যদি বিয়া বস না তাহলে তুই শাড়ি পাবি গয়না কাটি টাকা পয়সা যা লাগে তুই সব পাবি তুই বুঝোস না নিজের বুঝটা তুই বুঝোস শিখোস নাই না ভাবে আমি বিয়ে করবো না আমার কি এখন বিয়ের বয়স হয়েছে আমি পড়াশোনা করবো আমি বিয়ে করবো এত কথা শুনতেছে না তোর বারবার এত কথা বুঝতাম না বিয়া করতে কইছি বিয়া করবি কদিন পরে আইবো কদিন পর বিয়া টিয়া করে তারপর তোর আমি জামার বেদ পারাম চুপচাপ করে বইয়ে করলে পর না খুলে যা এখন আমি কি করি আমি তো ভালোবাসি অন্য একজনকে আমি বিয়ে করবো কেমনে হ্যাঁ আসছি এত সময় লাগে কতক্ষণ ধরে ওয়েট করতেছি একটু সময় লাগলো কারণ বাসায় তো ভাবি আছে বের হতে দেয় না যাই হোক কেমন আছে তোমায় দেখি না অনেকদিন এত সময় লেগে আসতে বললামই তো ভাবি তুমি তো জানোই ভাবিকে বের হতে দেয় না এর জন্য আর কি আর ভাইয়াও বাসায় ছিল ভাইয়া বের হয়েছে তারপর আমি আসছি তো কলেজে যাও না কলেজে যাই না যাবো একটু বাসায় সমস্যা তো এর জন্য আর কি তুমি তো অনেক সুখ হয়ে গেছো খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া তো করি আচ্ছা তাহলে এখন আমি চলে যাই ঠিক আছে একটু দেখতে সমস্যা এইমাত্রই আসছো এখনই চলে যাবা আর একটু থাকো না এই যে দেখা হলো আবার দেখা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো। আচ্ছা বাই ওকে বাই বাবা উমর জি বাবা কি করতেছ? এই তো ফোন করতেছিলাম কিছু বলবেন খাওয়া দাওয়া করছ? এই তো করছি। বাবা কি কম কোনো সমস্যা সমস্যা বাবা কিছু কিছু বিষয় আছে এগুলি তো না বললেও হয় না আর তাছাড়া তো মানে তুমি আরও অবুঝ না তোমারও বয়স হয়েছে আর না বললেও হয় না
কারণ অনেক সময় কলেজে যাও খায়া, অনেক সময় যাও না খায়া, এগুলো তো আমি বুঝি, কিন্তু তারপরেও তো করণীয় কিছু নাই। মানে আমি পাক করি, মানে তুমি পাক করো, আর তাছাড়া তো তুমি মানে ডাঙর হয়েছ, কিন্তু মানে কোনো সমস্যা? সমস্যা বলতে বাবা, মানে দেখো ঘরে তো কোনো লোক নাই, আর কত কিভাবে তুমি বা কষ্ট করবা, আমি বা কষ্ট করি। মানে একটা কথা বলেন। কিভাবে কই দেবো, আমার ঘরে তো একজন লোকের দরকার। হ্যাঁ, একজন লোকের দরকার। মনে করে মানে আমরা বাপ বেড়া যদি কথাটা শেয়ার না করি তো কি পাইব, মানুষে কানাকানি করবো। তাছাড়া ওই যে উত্তরপাড়া একটা পাত্রী দেখছিলাম, বুঝছো? যদি তুমি কিছু না মনে করো তো তোমার লাগে নতুন একটা আম্মা আনিয়ে দিই। আপনি আবার বিয়ে করবেন? না করেও তো পারতাছি না বাবা, আর কত কষ্ট করবা। আমার তো কাজে কর্মে একজন লোক লাগে, তাছাড়া তো তোমারও তোর বয়স হয়েছে না বাবা, তুমি লেখাপড়াটা ধরে রাখো। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয়। আমাদের বাসায় তো একজন লোক লাগে। না সেটাই তো, তোমার তোমার মতামতটা বোঝার লাগেই আমি তোমার কাছে কথাটা প্রকাশ করলাম। তো চলো বাবা, একসময় তোমারে দেখায় নিয়ে আসি। তো কবে যাইবেন? এই সময় করে একসময় জামুগা হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা বাবা ঠিক আছে, আমার উত্তরপাড়া একটু কাজ আছে, বুঝছো? আমি আসি। এখন আবার উত্তরপাড়া যাইবেন? হ্যাঁ, এখন আবার উত্তরপাড়া যাবো। তো তুমি মোবাইল টিপি করো না, তুমি খাওয়া দাওয়া করিয়া শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাই যান। আমার হয়তো আসতে একটু দেরি হইতে পারে। আচ্ছা তাড়াতাড়ি এসে। ঠিক আছে, তুমি মোবাইল টিপি করো না, খাওয়া শুয়ে থাকো। আচ্ছা ঠিক আছে। চাচা, আপনি আপনার ছেলে নিয়ে আইছেন, ভালো লাগছে। তো চাচা, আমি আপনাদের কি কি আপ্যায়ন করি। কই গো রত্না, আসো তো একটু দিন। তো বাবা, ভাই কোন ক্লাসে পড়ো? এই তো কলেজে ভর্তি হলাম। ও, কলেজে পড়ো? জি। ভালো। আচ্ছা, বাড়িতেই থাকে না? তুমি এখানে? তুমি এখানে কি করো? এই তো বাবার সাথে আসলাম। তুমি এখানে কি করো? তোমরা কি দুজন দুজন আগে থেকে চিনো? হ্যাঁ। ওর সাথে তো ওনার বিয়ের কথা চলতেছে। বাবা, জি বাবা। আপনি কি এই মেয়ে দেখাইতে নিয়ে আসছেন? হ্যাঁ বাবা। একে তো আমি আগে থেকেই চিনি। তাই নাকি? হ্যাঁ। ওরে তুমি চিনো কি করিয়া? ওটা তো আমি স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত চিনি। বাবা, আপনি এটা কি করছেন? আমি আবার কি করলাম বাবা? বাবা, এই মেয়ের তো অনেক আগে থেকে আমি পছন্দ করি। তাই নাকি? তুমি মেয়ের আগে দিছি ন? হ্যাঁ। তাহলে তো বাবা কখনো বলো না আমারে। আসলে বাবা, আপনার সামনে মুখ ফুইটা বলতে পারি নাই। তাহলে তো বাবা আমি মস্ত বড় ভুল করে লাইছি। তাছাড়া বাবা, আমাদের তো ওরকম বয়স হয় নাই, এই কারণে আপনার কাছে আমি কিছু বলি নাই। ওহো, আচ্ছা 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 আচ্ছা, যাক এখন তো বলছো। শামিম, দেখো তোমার বোনেরে আমার ঘরে নিয়ে যাবো, কিন্তু আমার ছেলের বউ। তাছাড়া তো তুমি অনেক ফেরাতে আছো, যেমন বোনের লেখাপড়া খরচ, দ্বিতীয়ত সংসারের চাপ, এগুলি নিয়ে খুব টেনশনে আছো। এখন তো আমার ছেলেরও তেমন বয়স হয় নাই, তোমার বোনেরও তেমন বয়স হয় নাই। ওরও লেখাপড়া চলতে থাক, তোমার বোনেরও লেখাপড়া চলতে থাক। যদি টাকা পয়সা খরচপাতি তোমার অসম্ভব হয়, তাহলে আমারে তুমি বইলো, আর এমনিতেই আমি খোঁজ খবর নিব। চাচা, আমি আপনারে কি বলে যে ধন্যবাদ দিব চাচা। আসলে আপনি অনেক ভালো মনের মানুষ চাচা।
সালাম কর। আমি আগে বুঝতে পারিনি চাচা, আপনি আমার মাফ করে দিন। যাক আমি দোয়া করি, আপনার ভুল বুঝতে শুরু করছিলাম স্যার। যাক দোয়া করি, তোমরা আমাকে জন্য দোয়া করিও। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। বন্ধে তোর এনে অনেক টেনশনে আছিল, ওরা আমার বাঁচাইছে। যা বল যা, করে বন্ধে লেখাপড়া কর।